পদ্মপুরাণে উল্লেখিত ওই বৈশাখ মাসের কথা বলছি। পদ্মপুরাণে দেখুন আপনারা আমাদের জামা কাপড় একটা ডিসকাউন্ট দেয় একটা মাসে। কোন মাসে বলুন তো? চৈত্র মাসে সেল দেয় না জামা কাপড়ে, তখন জামা কাপড়ের দাম কম হয় না, তাই না? তো আমাদের তো 12খানা মাস আছে, এই 12খানা মাসের মধ্যে ভগবানও সেল ডিসকাউন্ট দেয়। 3খানা মাস, এক বৈশাখ মাস, কার্তিক মাস, আর কি মাঘ মাস। তো এই মাঘ মাস স্নানের জন্য বিখ্যাত, অর্থাৎ মাঘ মাস নদীতে যদি আপনি স্নান করেন ওই এক মাস সারা বছরে আপনি যা পূর্ণ করবেন, ব্রত পুজো পাঠ যা করেন সমস্ত কিছু ফল ওই এক মাসে যে স্নান করবেন তাতে পেয়ে যাবেন মাঘ মাসে। আর কার্তিক মাসে একটু আসতে মাতাজি একটু আসতে, আর যদি কার্তিক মাসে আপনারা দীপদান করেন তাহলে দীপদান করলে ঠিক সেই সারা বছরে আপনি যা পুজো পাঠ করছেন সমস্ত পুজো পাঠের ফল ভগবান শর্টকাট। আমি কি বললাম? ডিসকাউন্টের মাস। তাহলে সারা বছর যা করছেন পুজো পাঠ যা করছেন এক মাসে অর্থাৎ ওই কার্তিক মাসে শুধুমাত্র দীপদান করলে ভগবানকে তুলসী মহারানীকে সারা বছরের এই পুজো পাঠের ফল পেয়ে যাবে। যারা করতে পারেন না পুজো পাঠ, সারা বছর পারেন না, তাদের জন্য বলছি। তাহলে ডিসকাউন্ট কাকে বলে? যাকে ছাড় বলা হয় বাংলায়। আর একটা হচ্ছে বৈশাখ মাস, যেটা এখন পড়েছে বৈশাখ মাস। তাহলে মাঘ মাস কার্তিক মাস বুঝতে পেরেছেন? এই বৈশাখ মাসের আজকে অনেক দিন হয়ে গেছে, তবু আমি বলছি শেষের দিকে তো। কেন বলছি শেষের দিকে? বৈশাখ মাসের যদি লাস্টের দিনও আপনারা এই কাজটা করেন তাহলেও পুরো মাসের ফল পাবেন। তার উদাহরণও আমি দেব, সে উদাহরণও আছে ভাগবতে। শুনুন, আগে উদাহরণটাই দিই যে লাস্টের দিন কি হয়েছিল। বৈশিষ্ট্য মুনি, ভাগবতের কথা বলছি, বৈশিষ্ট্য মুনির আশ্রম ছিল গুয়াহাটিতে, এবং সেখানে প্রতিদিন এরকম ভাগবত পাঠ হতো। ভালো করে শুনবেন মাতাজি, এই বৈশাখ মাস এখন চলছে, এটা শ্রবণ করা আপনাদের খুবই দরকার, যেহেতু এখন এই মাস চলছে। বৈশিষ্ট্য মুনি গুয়াহাটিতে তার আশ্রম আছে, এবং সেখানে সে প্রতিদিন এরকম ভাগবত পাঠ করত। এক ব্রাহ্মণ প্রতিদিন তার ব্রাহ্মণী আসতো সেখানে পাঠ শ্রবণ করতে। তো ব্রাহ্মণী কোনো সন্তান হয় না, সেই জন্য ব্রাহ্মণের মনে খুব দুঃখ। তো ব্রাহ্মণ বলে কি, আমি আর এই সংসারে থাকবো না, আমি সন্ন্যাস নিয়ে চলে যাবো, আমি এই সংসারে থাকবো না। তো তখন বললো যে ঠিক আছে, যে তুমি চলে যেতেই চাও তাহলে কালকে যেও, আজকে যেও না। কি করলো না, কালকে সে তার যে ঋষি বৈশিষ্ট্য মুনি তার আশ্রমে নিয়ে আসলো এবং তাকে বললো যে তাদের দুঃখের কথা, তাদের সন্তান হচ্ছে না, এই কারণে আমার স্বামী বনে চলে যেতে চাইছে। তো তখন বৈশিষ্ট্য মুনি বললো যে ঠিক আছে, তোমার সন্তান হচ্ছে না, হবে। কি করলে? এই যে এখন যে বৈশাখ মাস চলছে, সেই বৈশাখ মাস যদি আপনারা করেন, পালন করেন, তাহলে আপনাদেরও আজকে ব্রাহ্মণের সন্তান হয়েছে। আর আপনাদেরকে বলছি, আপনারা যদি বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শ্রবণ করেন এখন, তাহলে বুঝতে পারবেন বৈশাখ মাসের মাহাত্ম্যটা কতটা। আপনারা যদি এটা করেন না, আপনার পরিবারে যার যেই সমস্যা আছে, যেই ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না তার বিয়ে হবে, যার বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হবে, যে চাকরি পাচ্ছে না তার চাকরি হবে, যার যেটা অভাব দেখুন সব পূর্ণ হবে। ওই জন্য তো ভগবান দিয়েছে ডিসকাউন্ট। কেন ডিসকাউন্ট? এই কারণে এই বৈশাখ মাসে দিয়েছে। তো এই যে ব্রাহ্মণ তখন যখন চলে যেতে চাইছিল, তখন তাকে বললো যে কি কি করবেন, সেই কথা আপনাকে শোনাচ্ছি যে বৈশাখ মাসে কি করবেন। বৈশাখ মাসে ঘুম থেকেই উঠবেন, যখন ঘুমে, এটা বৈশাখ মাস বলে নয়, বাড়িতে এই মন্ত্রগুলো লিখে রাখবেন, প্রত্যেকটা ছেলে মেয়ে বউ স্বামী প্রত্যেকের কাজে লাগবে। এমনকি যদি কোনো বাড়িতে পুরুষ মানুষ নেশাভান করে অর্থাৎ মদমাতালা হয়, সে পর্যন্ত লাইনে চলে আসবে ভাগবত পরায়ণে। মন্ত্রগুলো বলছি শুনুন, দেখুন। ঘুম থেকে উঠেই হাতে বিছানাতে উঠে বসলেন, উঠে দুই হাতের তালু ঘষবেন আর বলবেন যে মন্ত্র, कराग्रे बसती लक्ष्मी कर मध्ये सरस्वती कर मूले तो गोविंदम प्रभाते कर दर्शनम। বুঝলেন? এরকম চোখে মুখে দেবেন, এর ফলে চোখে জয় দেবেন, চোখে জ্যোতি বাড়বে। যাদের চশমা নিচ্ছেন দেখুন না, বুঝতে পারবেন। कराग्रे बसती लक्ष्मी অর্থাৎ করের যে অগ্রভাগ, কর মানে হাত, হাতের যে অগ্রভাগ, অগ্রভাগে কে থাকছে? লক্ষ্মী দেবী।
कराग्रे वसति लक्ष्मी, कर मध्य सरस्वती, এই জায়গায় কে থাকছে সরস্বতী। कराग्रे वसति लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तो मूल মানে অগ্রভাগ, कर मूले तो गोविंदम মানে ভগবান বিষ্ণু থাকছে, कर मूले तो गोविंदम, প্রভাতে প্রভাত মানে সকালে, कर दर्शनम এবং ঘষলেন ঘরে দর্শন মানে হাত দেখবেন, প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের হাতের রেখা, এই রেখা দেখবেন, রেখা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় প্রতিদিন। তাহলে সকালে এরকম করলে কি হয় যে कराग्रे वसति लक्ष्मी অর্থাৎ করের আগে হাতের ডগায় যে লক্ষ্মী থাকে সেই লক্ষ্মী তার কি হবে বাড়িতে ধন সম্পদ ভরিয়ে দেবে। যদি এটা করে লক্ষ্মী তার উপর কৃপা দেবে, লক্ষ্মী অভাব হবে না সেই বাড়িতে। করার মধ্যে সরস্বতী অর্থাৎ বাচ্চারা যদি এটা করে, যেই বাচ্চা পড়াশোনায় মন বসছে না, মাথা নেই, বুদ্ধি কম, তাদের কি হবে মাথার বুদ্ধি হবে, পড়াশোনার মন বসবে, সরস্বতী মা তার উপর দিব্য কৃপা করবে। এই মন্ত্র বলবে कराग्रे वसति लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तो गोविंदम। এটা করলে গোবিন্দম যে ভগবান শ্রীকৃষ্ণ, সে কৃষ্ণ ভক্তি প্রদান করবে। कर मूले तो गोविंदम, প্রভাতে कर দর্শনম অর্থাৎ হাত সকালবেলা দর্শন করবে। এতে কি হবে আপনার হাতের যে রেখা যদি খারাপ থাকে, খারাপ কখন থাকে যখন আপনার বুঝবেন সময় খারাপ আসছে, তখন হাতের রেখা খারাপ হয়, তাই না? তো এই হাতের রেখা পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ শুভ রেখায় পরিণত হয়ে যাবে। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর হাতের রেখা চেঞ্জ হয়, বুঝতে পেরেছেন? তো এই হাতের রেখাও চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা করলে। আমি আর